প্রিয় বন্ধুগণ, আত্মিক চ্যানেলের পক্ষ থেকে আরেকটিবার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই এবং প্রত্যেককে আপনাদের জয় প্রভু যিশু। প্রিয় বন্ধুগণ, এই সময়ে গুড ফ্রাইডে সপ্তাহে বিশেষ করে মানুষ ঈশ্বরের সেই বাণীকে, ঈশ্বরের প্রভু যীশু খ্রিস্টের যে ক্রুশের উপরে যে বাণীগুলি, সেই বাণীগুলি আমরা স্মরণ করে থাকি। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি যখন ক্রুশের উপরে ছিলেন, তিনি যে বাণীগুলি বলেছিলেন সেগুলোর গুরুত্ব কতটা, সেইগুলো কত আমাদের জীবনের জন্য কার্যকারী, সেই বিষয়গুলিকে আমরা অনেক সময় ভুলে যাই। আর এরকমই প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি ক্রুশের উপরে ছিলেন আর সকল মানুষ যেন তার সেই ক্রুশের সম্মুখে যখন প্রত্যেকে তার দিকে তাকিয়ে রয়েছে আর সে ক্রুশে টাঙানো রয়েছে, আর সেই সময় প্রভু যীশু একটি বাক্যকে বলেছিলেন। আর সেই বাক্য সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। আর সেই বাক্যটি আমরা পাবো যোহন লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 30 পদ। সেখানে এরূপ লেখা আছে, শিরকা গ্রহণ করিবার পর যীশু কহিলেন, সমাপ্ত হইল। পরে মস্তক নত করিয়া আত্মা সমর্পণ করিলেন। প্রিয়রা, আজকে যে বিষয়টিকে আমরা দেখে নেব সেটা হবে সমাপ্ত হইল। প্রভু যীশু তিনি ক্রুশের উপরে কেন এই বাক্যটি বললেন যে সমাপ্ত হইল? তার কারণটা কি? আসুন আমরা একটু কারণটা বোঝার জন্য একটু পিছনে যাই। ঈশ্বর সদাপ্রভু পুরাতন নিয়মে বিশেষ করে ইসরায়েলদেরকে তিনি মনোনীত বংশ করেছিলেন এবং ইসরায়েলদেরকে প্রেম করতেন এবং তাদেরকে ভালোবাসতেন। কিন্তু তারা অনেক ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছিল। আর ঈশ্বর তাদেরকে, যখন তারা বিরুদ্ধাচরণ করত, তখন ঈশ্বর তাদেরকে শত্রু হাতে সমর্পণ করে দিত। আর আবার যখন তারা ঈশ্বরের কাছে কান্না করত, আর তখন ঈশ্বর তাদেরকে মুক্তিদাতা রূপে আরো তাদেরকে মুক্তি করতেন। আর এরূপ ভাবে চলতেই থাকতো। আর যখন নতুন নিয়মে আমরা আসি, আর তখনও ইসরায়েলদের একটা আশা ছিল যে আমাদের কোনো একজন মুক্তিদাতা আসবে যিনি আমাদেরকে মুক্তি করবেন, আর সে আমাদের ত্রাণ করতে আসবে, আমাদের উদ্ধার করতে আসবে, আর তিনি আমাদের এই কষ্ট থেকে, এই বোঝ থেকে, এই আমাদের পাপের বোঝা থেকে, আমাদের এই জীবনকে তিনি রক্ষা করবে এবং আত্মিকতার দিক থেকে আমাদেরকে আরো ঈশ্বরের কাছে নিয়ে যাবে। কিন্তু তারা আশা করছিল, আর সেই আশার যখন তারা ঈশ্বরের অপেক্ষাতে ছিল, আর ঈশ্বর তার নির্দিষ্ট সময়ে তাদের জন্য একজন মুক্তিদাতাকে তিনি এই সংসারে পাঠান। যদি আমরা বিশেষ করে মথি লিখিত সুসমাচারে আসি, আর সেখানে আমরা দেখতে পাই যে সে ঈশ্বর তার পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলদের মুক্তিদাতার জন্য সেই প্রভু যীশু খ্রিস্টকে তিনি এই সংসারে সেই মরিয়ম এবং যোসেফের মাধ্যমে এই সংসারে পাঠায়। এবং যোসেফের পরিবারে যখন সেই প্রভু যীশুকে ঈশ্বর পাঠান, আর তার পূর্বে তিনি বলেছিলেন, সেই দূত তাকে বলেছিলেন যে তার নাম যিশু রাখবেন। যিশু নামের অর্থটা কি? যিশু নামের অর্থ যদি আমরা দেখি, মথি লিখিত সুসমাচার তার 11-21 পদে সেখানে এরূপ লেখা আছে, তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। তো প্রভু যীশু খ্রিস্টের যে এই সংসারে আসার উদ্দেশ্য আমরা এখানে দেখতে পাই। প্রথম যে উদ্দেশ্য আমরা দেখতে পাই যে তিনি ত্রাণ করিবার জন্য আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবার জন্য তিনি আসিবেন। আপন প্রজাদেরকে, আপন সেই লোকেদেরকে মনোনীত করার জন্য তিনি এই সংসারে তিনি এসেছিলেন। তার পরিকল্পনা, তার উদ্দেশ্য ছিল যেন মানুষ যারা সেই নিরাশার অবস্থা রয়েছে, যারা সেই দুঃখার্ত অবস্থা রয়েছে, যারা সেই অসহায় অবস্থা রয়েছে, আর তাদেরকে তিনি সেই পরিত্রাণ দেওয়ার জন্য, ত্রাণ করার জন্য আপন প্রজাদেরকে তিনি এই সংসারে তিনি এসেছিলেন। দ্বিতীয় বিষয় যদি আমরা দেখি, প্রভু যীশু এই সংসারে শুধু পাপীদেরকে ত্রাণ করার জন্য নয়, তিনি আরেকটা বড় উদ্দেশ্যকে নিয়ে এসেছিলেন। আর সেই উদ্দেশ্যটা ছিল, যদি আমরা মার্ক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় দেখি, আর সেখানে তার একটা বড় উদ্দেশ্যকে আমরা দেখতে পাই। আর সেই উদ্দেশ্যটা কি হবে? মার্ক লিখিত সুসমাচার 10 অধ্যায় 45 পদে এরূপ লেখা আছে, কারণ বাস্তবিক মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্য রূপে দিতে আসিয়াছেন। এখানে তার আসার উদ্দেশ্যটাকে আমরা দেখতে পাই।
তিনি কোনো মহান আরাম বা মহান কোনো পরিচর্যা পাওয়ার জন্য তিনি আসেন নাই, কিন্তু তিনি মানুষের, অসহায় মানুষের, দুস্থদের, যারা কষ্টের মধ্যে রয়েছে, দুঃখের মধ্যে রয়েছে, অসহায় অবস্থায় রয়েছে, তাদেরকে তিনি ত্রাণ করার জন্য এবং তাদের সেবা করার জন্য তিনি এই সংসারে এসেছিলেন এবং নিজের প্রাণ মুক্তির মূল্য রূপে দেওয়ার জন্য এই সংসারে তিনি এসেছিলেন, যেন তারা পরিত্রাণ পেতে পারে, তারা যেন মুক্তি পেতে পারে এবং সেই মুক্তির মূল্য প্রভু যিশু তিনি নিজে সেই কালভারি ক্রুশের উপরে চুকিয়েছিলেন। আর তার প্রভু যিশুকে যে কার্য পিতা ঈশ্বর দিয়েছিলেন আর সেটা তিনি সম্পূর্ণভাবে, সঠিকভাবে সেটা তিনি পরিপূর্ণ করেছিলেন। আর ঈশ্বর যেরূপ তাকে বলেছিলেন আর সেরূপ কার্যের দ্বারাই তিনি সংসারে এসে তা পূর্ণ করেছিলেন। তিনি মানুষের সেবা করেছেন, তিনি অনেক আশ্চর্য কার্য করেছেন, অন্ধকে চক্ষু দিয়েছেন, মৃতকে জীবিত করেছেন, খঞ্জকে চলার সামর্থ্য দিয়েছেন এবং তিনি বড় বড় সেবাকে এই সংসারে তিনি করেছিলেন। কিন্তু যখন প্রভু যিশু ক্রুশের উপরে সেই দুহাত তুলে যখন সে যাতনার মধ্যে রয়েছে আর তখন বলছে সমাপ্ত হলো। কেন সমাপ্ত হলো? তাকে যে কার্য পিতা ঈশ্বর দিয়েছিলেন আর সেটা তিনি সম্পূর্ণভাবে সমাপ্ত করেছেন। আর যখন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন তার কার্যকে যেটা দেওয়া হয়েছিল আর সেটা তিনি সম্পূর্ণভাবে করেছেন আর সেটা তিনি পূর্ণ করেছেন। আর তাই তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, তুমি আমাকে যে কার্য দিয়েছিলে সেটা আমি পূর্ণ করেছি। যোহন 17 অধ্যায় 3 এবং 4 পদ। আর ইহাই অনন্ত জীবন, যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে যীশু খ্রিস্টকে জানিতে পাই। তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছ তাহা সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করেছি। এখানে সেই 4 পদে সে ওয়ার্ডটা পাওয়া যায় যে তুমি আমাকে যে কার্য করিতে দিয়েছ তাহা সমাপ্ত করি। ঈশ্বর তাকে কি কার্য দিয়েছিলেন? আমরা পূর্বে যেগুলো দেখে নিলাম, যেন তিনি আপন জাতিকে, আপন প্রজাদিগকে যেন পাপ হইতে ত্রাণ করেন। দ্বিতীয় বিষয়, তিনি যেন মানুষের পরিচর্যা করতে পারেন এবং মুক্তির মূল্যরূপে তার জীবনকে তিনি দিতে পারেন। আর ক্রুশের উপরে তিনি সেই কাজটি করছেন। তিনি ক্রুশের উপরে সেই মৃত্যুবরণ করার জন্যই তিনি সেই ক্রুশের উপরে সে রয়েছে। সেই তার যদিও কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না, কিন্তু তবুও তিনি ক্রুশের উপরে সেই ব্যথা বেদনাকে সহ্য করেছিলেন। এই ব্যথা বেদনাটি ছিল আমার ও আপনার জন্য। প্রিয় ভাই বোনেরা, আজকে এই বলতে চাই যে আপনি কি আপনার কার্য সম্পূর্ণভাবে সমাপ্ত করছেন? ঈশ্বর আপনাকে যে কার্য দিয়েছে, আপনাকে যে ভার দিয়েছে, আর সেই ভার আপনি সঠিকভাবে কি বহন করছেন? ঈশ্বর আপনাকে যে কার্য দিয়েছেন যেন আমরা সেই সুসমাচার, সেই প্রেমের কথা মানুষের কাছে শুনে, ঈশ্বর আমাদেরকে যে কার্য দিয়েছে যেন আমরা সেই আপন প্রজাতিকে সেই পাপ হইতে যেন ফিরিয়ে নিয়ে আসতে পারি। ঈশ্বর আমাদেরকেও সেই কাজ দিয়েছেন যেন আমরা অন্যের সেবা করি এবং মুক্তির মূল্য রূপে যেন আমরা প্রভুর উদ্দেশ্যে যেন মানুষকে নিয়ে আসতে পারি। প্রিয়রা, আমরা কি সেই কার্যগুলি করছি? যদি না করছি তাহলে আমাদের সেই গুড ফ্রাইডে, সেই ক্রুশের উপরে এই বাণী আমাদের জীবনের জন্য বৃথা। প্রভু যিশু এই কাজকে সম্পূর্ণ করেছিলেন আর তিনি বলছেন সমাপ্ত। প্রিয়রা, আসুন আমরা এই বাক্য দ্বারা ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করি না আমরা সেই বাক্যের মূল্যকে বুঝতে পারি। ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা দ্বারা আমাদের প্রত্যেককেই আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক। প্রত্যেককে আরেকটিবার আপনাদেরকে জয় যিশু।